আমার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমি যেখানে ছিলাম আবার একটু আসি। তো এই যে ইন্ডেক্সটা গেল, এটা তো এটা নিয়ে আমাদের ক্লাস আসবে। এটা নিয়ে ক্লাস আসবে। আর আরেকটা কাজ করব আমি আপনাদের জন্য, কিছু ক্লাস প্রি রেকর্ডেড ভিডিও করব। ভিডিও করে আমি এটা দিব যাতে, কারণ প্রতিটা ক্লাস বা সব কিছু হচ্ছে আমি লাইভ ক্লাসে কভার করতে পারবো না। হ্যাঁ, কভার করা যাবে না, কখনোই সম্ভব না, কারণ মরিল অনেক অনেক বড় টপিক। সো এই জন্য আমার ক্লাস তো সীমিত, লাইভ ক্লাস খুবই সীমিত। এই জন্য আমি চাই এই কিছু কিছু বিষয় আমি ভিডিও করব, স্ক্রিন রেকর্ড করব, ওইটা ওয়েবসাইটের মাধ্যমে অথবা টেলিগ্রামের মাধ্যমে আপনাদের অ্যাক্সেস দিব। ওইটা একটু দেখে নিবেন আপনারা। তারপর হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে ওইটা সলভ নিয়ে বা ওইটা যদি কোনো ইস্যু হয় বা বুঝতে অসুবিধা হয়, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর ভাইয়া আমাদের ওই যে আপনাদের যে ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বললাম তো, কাজ চলমান আছে, এটা শেষ হলে আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। তারপরে ওকে। হ্যাঁ, এই যে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, এটা এটা নিয়ে তো বললামই, এই ল্যান্ডিং পেজ যেগুলো নিয়ে আমরা কাজ করব, এই ল্যান্ডিং পেজ এগুলো আমরা আপনাদের মিট করেন ভাই, সবাই মিট করেন। এই ল্যান্ডিং পেজ গুলো আপনাদেরকে রেডিমেড দিয়ে দিব, সবাই যাতে ইনস্ট্যান্ট কাজ শুরু করতে পারেন। মানে ল্যান্ডিং পেজ গুলো নিয়েই মানে বেশি আর্নিং করতে পারেন, মানে যে সকল ল্যান্ডিং পেজে আসলে বেশি আর্নিং হয় এগুলো আপনাদেরকে দিয়ে দিবে রিসোর্সটা। তারপরে এটা গেল। তারপরে ডুয়েল কারেন্সি কার্ড। ডুয়েল কারেন্সি মানে অনেকে আবার পেইড ক্যাম্প মানে মার্কেটিংটাও কিন্তু এই কোর্সের মধ্যে ইনক্লুডেড, অনেকে হয়তো বা জানবেনও না বা জানেন না। মানে অনেকে কিন্তু পেইড মার্কেটিং ইন্টারেস্ট আছেন, বা পেইড মার্কেটিং কি সবাই তো জানেন, তাই না? মানে ট্রাফিককে টাকা দিয়ে কিনে নেওয়াকে পেইড বলা হয়। আর ট্রাফিককে ফ্রিতে কোনো টাকা ছাড়া যদি ট্রাফিককে নিয়ে আসেন সেটাকে ফ্রি বলা হয়। এই হচ্ছে পেইড আর ফ্রি পার্থক্য। সো আমি ফ্রি মার্কেটিং দিয়েও দেখাবো পেইড মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে করতে হয়, সেটাও দেখাবো। এটাও কিন্তু একটা অ্যাডভান্স একটা ক্লাস, যে পেইড মার্কেটিং করে প্রয়োজনে আমি ক্যাম্পেইন করে স্পেন্ড করে ডলার দিয়ে, হ্যাঁ, আমি দেখাবো আর্নিং করে যে কিভাবে যাদের সময় নেই বা যারা শর্ট টাইমে অল্প সময়ের মধ্যে যাতে কিছু ডলার স্পেন্ড করলেন, ওই ডলারের মাধ্যমে হচ্ছে কিছু কি ট্রাফিকের মাধ্যমে আপনি কি লিড জেনারেট করবেন, সো সেটাও সম্ভব। সো পেইড মার্কেটিং এর জন্য আমাদের ডুয়েল কারেন্সি কার্ড এটা প্রয়োজন। অনেকে কিন্তু জানেন বা পাসপোর্ট ছাড়া কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড করা যায় না। পাসপোর্ট থাকলে বাংলাদেশের যে ব্যাংকগুলা ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্ট করে, ওই ব্যাংকের মাধ্যমে আপনারা ইনভেস্টমেন্টের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে ইনভেস্টমেন্ট করলে আপনার টাকাটা ডলারে ট্রান্সফার করতে মানে কি তারা করে দিবে। দেন হচ্ছে ওই কার্ড দিয়ে বিভিন্ন জায়গাতে পে করা যায় যেখানে ডলার সাপোর্ট, বা ইন্টারন্যাশনাল সাইটে, সেটা ফেসবুক হইতে পারে, যে কোনো সাইট হইতে পারে। সো এই হচ্ছে বিষয়। সো ডলার আপনি কোনো প্রকার পাসপোর্ট ছাড়া কিভাবে করবেন, সেই সিক্রেটটাও সেই মেথডটাও আমি শিখাবো। কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, কোনো প্রকার ওই হ্যাসেলটাই লাগবে না। আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড, আপনি যদি ফিজিক্যাল কার্ড চান সেটাও নিতে পারবেন। যদি ফ্রি ভার্চুয়াল চান, ভার্চুয়াল মানে কি, মানে যেটা ধরা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইটাকে ভার্চুয়াল বলা হয়। তো ওই কার্ডটা আপনি ইউজ করে আপনি পেইড ক্যাম্পেইন বা বিভিন্ন জায়গায় যে ফেসবুকে বুস্টিং, মানে যে কোনো সার্ভিস বাই করা বা পেমেন্ট করা, এটা করতে পারবেন। গেল। তারপরে যে ডোমেইন হোস্টিং সেট আপ, ফাস্ট লোডিং ওয়েবসাইট ক্রিয়েশন, এই ডোমেইন হোস্টিং সেট আপ নিয়েও একটা স্পেশাল ক্লাস থাকবে। যে ক্লাসে ডোমেইন হোস্টিং কিনে কিনা থেকে শুরু করে সেট আপ করা বা লাইভ করা, একদম সব কিছু এই ক্লাসের মধ্যে আমি কভার করবো ইনশাল্লাহ। যাতে এটাও কিন্তু একটা ওয়েব ডিজাইন কোর্স হয়ে যায়। হ্যাঁ, এই ডোমিনেশন সেটআপ বা এটা, এই মডিউলটা, এই টপিকটা, এখানে আরো অনেক কিছু ইনক্লুড করিনি আমি, এটাতে আসবে অনেক কিছু। সো এটাও ওর গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা দিয়ে আপনারা ফাইবারে, মার্কেট প্লেসে, বিভিন্ন জায়গায়, মানে এই প্রতিটা টপিক অনুযায়ী কিন্তু ফাইবার, আপওয়ার্ক, মানে বিভিন্ন জায়গায় আপনারা সার্ভিস দিতে পারেন। আর এই সবগুলো টপিক মিলে আপনারা চাইলে নিজের একটা এজেন্সিও তৈরি করতে পারেন। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়, আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন সব সিপিএ মার্কেটিং এর জন্য। এবং একদম ডোমেইন কিনা থেকে, বাংলাদেশের লোকাল অনেক মার্কেট প্লেস আছে যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে কি ডোমেইন হোস্টিং সেল করে। আবার ইন্টারন্যাশনাল কিছু কোম্পানি আছে যাদের মাধ্যমে ডলার স্পেন্ড করে বা ডলার দিয়ে আপনারা কিনে নিতে পারবেন। সো দুইটাই দেখাবো। হ্যাঁ, যেটাই আপনার শিখানোর পারপাসে আর কি। আর
এখানে ইনভেস্টের একটা বিষয় চলে আসে, ডোমেইন হোস্টিং পারচেস। সো এইটা কিন্তু ভাই আমি প্রথমে বললাম খুবই অ্যাডভান্স কোর্স, খুবই অ্যাডভান্স। সো এখানে অনেক কিছু থাকবে যেটা কিনা ইনভেস্ট করে করে করতে হয়, সেটা পেইডে চলে যায়। মানে আপনি যদি চান এই পুরো কোর্সটাকে আপনি ফ্রিতেই, মানে টোটালি ইনভেস্টমেন্ট ছাড়াই কিন্তু আর্নিং শুরু করতে পারবেন। ঠিক আছে, এটা বলে রাখি কারণ অনেকে আবার কোশ্চেন থাকতে পারে যে আর্নিং করতে হলে কি আবার পেইড করতে হবে কিনা। এই জন্য মানে এই বিষয়গুলো দেখানোর রিজন একটাই, সেটা হচ্ছে আপনি যদি চান, আপনার হাতে অপশন দুইটা, আপনি যদি চান টাকা খরচ করে আর্নিং করবেন নাকি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ইনকাম করবেন, দুইটাই পারবেন। আমি দুই রাস্তাই আমি দেখাবো। আর এই বিষয়গুলো যেহেতু প্রফেশনাল, সো এই জন্য আমি এই বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে বা আমাদের মডিউলে রেখেছি। হ্যাঁ, আপনার ইন ফিউচারও এটা অনেক কাজে আসবে, হেল্পফুল হবে। তারপরে হচ্ছে ওয়েবসাইটের টুলস, প্লাগিং, গুগল র্যাঙ্কিং করার জন্য যে সকল টুলস প্রয়োজন বা প্লাগিং প্রয়োজন, এখানে অনেকগুলো হচ্ছে আমি হিডেন রেখেছি, নাম দিই নাই। So এগুলো তো শিখবেন ইন ফিউচারে। তারপর এসইও যে বিষয়টা, যেটার কথা বললাম যে র্যাঙ্ক করে লাইভ একদম ইনস্ট্যান্ট ডোমেইন পারচেজ করবো, ইনস্ট্যান্ট কিনবো, মানে একদম একটা ক্লাসে ফুল প্রসেসটা আমি দেখাবো। ঠিক আছে, যেটা কিনা কোনো এই বাংলাদেশে, আমি যে বারবার এই কথাটা কেন বলি আপনারা নিজেরাই বুঝতে পারবেন, যে একটা ডোমেইন ইনস্ট্যান্ট কিনে গুগলে র্যাঙ্ক করে কেউই দেখাতে পারবে না, যাদের কাছে মেথড আছে তারাই দেখাতে পারবে। ঠিক আছে, কারণ সাধারণভাবে এই বিষয়গুলো কিন্তু করা সম্ভব না। হ্যাঁ, সো এটাও আপনারা শিখবেন। তারপরে অর্গানিক র্যাঙ্কিং, ব্ল্যাক হ্যাট র্যাঙ্কিং, এই দুইটা পদ্ধতি আসলে কি বা এটার মেকানিজমটা কি, সো এই বিষয়গুলো আপনারা জানবেন আস্তে ধীরে। এইখানে এই যে মডিউল আছে না, এই মডিউল কিন্তু আপডেট হইতে পারে, এখানে অনেক মডিউল রিমুভ হতে পারে, অনেক মডিউল অ্যাড হতে পারে। সো এইটা নিয়ে কেউ আবার প্রশ্ন করেন না পরবর্তীতে, আবার এখানে অনেক কিছু অ্যাড হইতে পারে, আবার এখান থেকে রিমুভও হতে পারে। হ্যাঁ, সো তারপরে হচ্ছে নিশ রিসার্চ, নিশ রিসার্চ মানে কি, মানে আমাদের নিশ, মানে এই যে অ্যামাজন দিয়ে আমি দেখালাম, অ্যামাজন কি এটা নিশ, তাই না? কোন একটা মাধ্যমেই তো আমরা ট্রাফিকটা জেনারেট করব। এই নিশ গুলো কিভাবে রিচার্জ করব বা কোন কোন নিশ দিয়ে কাজ করলে আমাদের ট্রাফিক বেশি আসবে, হ্যাঁ, বা বেশি র্যাঙ্ক হবে বা আর্নিংটাও বেশি করা সম্ভব হবে, এই বিষয়টা সেটা হচ্ছে নিশ রিচার্জ। সো এই নিশ রিচার্জ বা অফার সিলেকশন এই ক্লাসে এই বিষয়গুলো জানতে পারবেন। তারপর হচ্ছে যে গুগল নিউজ অথরিটি হ্যাকিং, মানে গুগল নিউজটা কি আসলে, কিভাবে এটা কাজ করে, বা গুগল নিউজের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি বা র্যাঙ্ক করাতে পারি, এই বিষয়গুলো থাকবে। তারপর এসইও, ভ্যালোসিটি, গুগল কন্টেন্ট অ্যাট্রিবিউট, এই বিষয়গুলো হয়তো এখন আপনারা অনেকেই অনেক কিছু নতুন মনে হবে, এগুলো ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। সিপিএ, পেইড মার্কেটিং অন গুগলের মাধ্যমে পেইড মার্কেটিং আসলে কিভাবে করতে হয় বা কোন অফারগুলো গুগলে ক্যাম্পেইন করতে হয়। এই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কিছু কিছু টপিক আছে হয়তো আপনাদেরকে বলা হয়নি, আমার টেলিগ্রাম পাবলিক গ্রুপে এটা বলেছি আমি, যে কিছু কিছু টপিক আছে আমি গুগলে আমাদের মডিউলে আমি অ্যাড করিনি, কারণ আমি এই অ্যাডভান্স গুলো সিক্রেট রেখেছি। ঠিক আছে, এই সিপিএ মার্কেটিং এর জন্য গুগলে অ্যাড ক্যাম্পিং কখনোই কিন্তু সম্ভব না, আপনারা আজকে শুনে রাখেন। কারণ সিপিএ তে যে সকল স্বাভাবিক দৃষ্টিতে আমরা যে সকল নেটওয়ার্কের কথা বললাম বা কাজ করব, এই সকল নেটওয়ার্কের অফার এই সকল নেটওয়ার্কের অফার কি গুগল সাপোর্ট করে না, মানে গুগল অ্যাডস অ্যাপ্রুভ দিবে না কখনোই। সো এই জন্য আমরা এটাকে আমরা হিডেন রেখেছি। এটাতে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের আর্নিংটা বৃদ্ধি করতে পারি বা ক্যাম্পিং গুলো আসলে রান করতে পারি, একদম লাইভ রান করে দেখাবো। সেটা গুগল মার্কেটিংটাও চলে আসতেছে, তারপর ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, ফেসবুক মার্কেটিংটাও আসবে। তারপরে যে ফ্রি অর্গানিক ট্রাফিক সিক্রেটস, ফ্রি অর্গানিক ট্রাফিক মানে অর্গানিক ট্রাফিকের জন্য থার্ড পার্টি যে ওয়েবসাইট থাকবে, সো এই ওয়েবসাইটের রিসোর্স, এই ওয়েবসাইটের সিস্টেম বা এই সিস্টেমটা, এই পুরো মেকানিজমটা আমরা এই বিষয়গুলো আমরা শিখবো। তারপর লাইভ ক্যাম্পিং অ্যান্ড লাইভ লিড টেস্টিং, মানে আমাদের লাইভ আমরা ক্যাম্পিং করব, লাইভ আর্নিং করব, মানে ক্যাম্পিং করে মানে কত ডলার ক্যাম্পিং দিয়ে কত ডলার আর্নিং করলাম, এই বিষয়টা সেটাও আমরা শিখবো এবং লাইভ দেখবো যে আমার এই ক্যাম্পিং এ কি আমি লস লস হইলো নাকি লাভ হইলো। ঠিক আছে, $10 ক্যাম্পিং দিয়ে কি আমি কত ডলার আর্নিং করলাম, সেই বিষয়টা। তারপরে অ্যাডভান্স, এটা হচ্ছে ক্যাম্পিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে। ঠিক আছে, যেগুলো ক্লোকিং, এগুলো রিডাইরেক্টস, এগুলো হচ্ছে আমাদের পেড মার্কেটিং এর জন্য এই বিষয়গুলো থাকবে। আর এখানে আরো অনেক টপিক অ্যাড হবে যেটা আমি এখন অ্যাড করিনি। ঠিক আছে, সো আপনারা টিম ওয়ার্ক কাজ করে কিভাবে প্রতিদিন $200 পর্যন্ত আর্নিং করতে পারবেন টিম ওয়ার্ক কাজ করে,
মানে আপনি 3-4 জনের একটা টিম বানাবেন, আপনার একসাথে একটা নেটওয়ার্কে কাজ করবেন। সো এটা করলে কি হয়, আপনার আর্নিংটা কয়েক গুণ বেড়ে যাবে একসাথে যদি কাজ করেন। সো ওইটারও একটা গাইডলাইন্স দিব আপনাদেরকে, ঠিক আছে, যাতে শুরু করতে পারেন। তারপর যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হ্যাকিং মেথড, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে হ্যাক করতে হয়, এগুলো আমি জানি না আমার এটা শিখানো ঠিক হচ্ছে কিনা। আমি চাই, যদি চাই ইন ফিউচারে আমি এটা নাও রাখতে পারি, ঠিক আছে। তবে আমি চিন্তা ভাবনা করেছি আপনাদেরকে দেখাবো বা শিখাবো, কারণ যেহেতু ইফেক্টিভ করতে চাচ্ছি আমার এই কোর্সটা, বা ভ্যালুয়েবল, যাতে এটা টোটালি ডিফারেন্ট আপনারা নিজেরাই বলেন, সেজন্য আমি এই টপিকটাও রেখেছি। কিভাবে হ্যাক করে বা করতে হয়, এটা শিখলে কি হবে, মানে নিজের ওয়েবসাইটও কি সিকিউরিটি রাখতে পারবে। এমন না যে আমরা যে কারো ওয়েবসাইট হ্যাক করে ফেলবো, আপনার নিজের ওয়েবসাইট হ্যাক সিকিউরিটি পারপাসেও এটা কি শিখে রাখতে পারেন। তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু সাইট আছে, লাইক আমাদের ভিনদেশি ইউএস এর সাইট, ইউএস এর সাইটকে হ্যাক করে কিভাবে আমরা হিউজ ট্রাফিক জেনারেট করতে পারবো শর্ট টাইমে, সেটাও আপনারা শিখতে পারবেন। তারপরে যে পিডিএফ পোস্টিং, যেটা আমি দেখালাম যে পিডিএফ পোস্ট করতে হয় কিভাবে, বা কিভাবে পিডিএফ পোস্ট করে গুগলে র্যাঙ্ক করাতে হয়, বা পিডিএফ এর মাধ্যমে কিভাবে সিপিএ অফারকে প্রমোট করতে হয়। হ্যাঁ, সো এই বিষয়গুলো এই টপিকে থাকবে। তো আমার আমি আমি তো বললামই, এটাতে আমি আপডেটও করতে পারি, কমাতেও পারি, বা এটা আরো আপডেট হবে, এটা আরো আপডেট হবে, আমি আরো মডিউল আপডেট করতেছি। আমাদের আগের যে মডিউল ছিল ওইটা থেকে খুব অ্যাডভান্স অ্যাডভান্স হবে এই কোর্সটা। আশা করছি এখানে এখানে যা থাকবে এইগুলো যদি আপনি শিখেন, হ্যাঁ, যদি জানেন, আমি এতটুকু আপনাকে নিশ্চয়তা দিব যে আপনি ইনকাম হবেই, আপনার এতটুকু নিশ্চিত থাকেন, ইনকাম হবেই। কারণ আমি লাইভ ইনকাম করে দেখাবো আপনাকে, ঠিক আছে। বাংলাদেশে অনেক কোর্স থাকবে বা আছে, তারা শুধু প্রসেস দেখাই দিবে, কিন্তু লাইভ এক্সাম্পল দিয়ে ইনকাম করে আপনাকে কেউই দেখাতে পারবে না বা দেখায় না, খুবই কম। কিন্তু আমি আপনাদেরকে আজকে বলে গেলাম, আপনাদেরকে আমি রিয়েল ইনকাম করে দেখাবো, মানে কিভাবে আসলে ইনকামটা আসলে হয় বা ইনকামটা আসে, এই প্রসেসটা আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ক্লিয়ার থাকেন, বা আপনার ধারণাটা আসলে কি, আপনারা বুঝতে পারেন যে আদৌ মানে কিভাবে সম্ভব এই বিষয়টা। হ্যাঁ, তো আপনারা যদি আমাকে কপি করেন, লাইক আমি যা দেখাচ্ছি বা যা করব, সেম জিনিসটা কি আপনারা কপি করবেন, কপি পেস্ট, আর কিছু না। হ্যাঁ, সো তাহলেই সম্ভব, তাহলে সম্ভব। তো আর আরেকটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যে ইনকাম পর্যন্ত যাওয়ার জন্য আপনার জ্ঞানকে অবশ্যই আহ, অনেক কি বলে, মানে নিজেকে তৈরি করতে হবে, প্রসার করতে হবে, আপনার জ্ঞানের প্রসার করতে হবে। আপনি ছোটখাটো ছোট কোনো বিষয়ে জেনে বা বুঝে আপনি কখনোই আপনি ইনকাম পর্যন্ত যেতে পারবেন না, বা ইনকাম আশা করতে পারবেন না, যে আমার ইনকাম কখন হবে। এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি ক্যাপাবল হবেন, যখন আপনি পারফেক্ট হবেন। আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি পারফেক্ট আর্নিং করার জন্য, আমি কি নিজেকে তৈরি করতে পারছি। আপনি তো অনেক কোর্স করছেন, কিন্তু কোর্স করার এটা কোনো বিষয় না ভাই। বাংলাদেশে অনেক তাবিজ বিক্রেতা এরকম আছে, অনেকে কিন্তু কোর্স করায় এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস। যাদের দেখবেন ইনকাম নেই, বন্ধ হয়ে গেছে, তারা এই কোর্স ব্যবসা কিন্তু চলমান রাখছে, ঠিক আছে। সো আমি এই কথাটা কেন বলতেছি, কারণ ভাই আমি কিন্তু এই এই কোর্স কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা, হ্যাঁ আমি মানি। তবে আমি যা শিখাবো সেটা কিন্তু ভাই ইফেক্টিভ, সেটা দিয়ে ভাই আর্নিং সম্ভব, বা আর্নিং আমি করে দেখাবো। সো আপনারা আহ, বলতে বাধ্য হবেন যে আমার এই কোর্স ইফেক্টিভ, বা এটা ভ্যালু ফর মানি, এই টাকার মাধ্যমে যেটা পাবেন সেটা ভ্যালু, মানে সেটার ভ্যালু অনেক অনেক কিছু, যেটা কিনা এই টাকা দিয়ে আপনারা কখনোই কি নিতে পারবেন না বা পাবেন না, কোথাও পাবেন না। যেটা সত্যি কথা, এটা আমি বারবার এখন কেন বলতেছি, কারণ আপনাদের সবাই একটু ধৈর্য ধরে আমাকে জাস্ট সময় দিবেন, অপেক্ষা করবেন। কারণ আমি মাঝে মাঝে দেখা যাচ্ছে এমন ক্লাস নিব, 2 ঘন্টা 3 ঘন্টা হইতে পারে, মাঝে মাঝে 1 ঘন্টা হবে, বা মাঝে মাঝে আধা ঘন্টাও হবে, ঠিক আছে। কোনো কিছু বলা যায় না, সবকিছুই হচ্ছে নিজের উপরে। সো মন স্থির করে হচ্ছে একটু মাইন্ড ফ্রেশ করে হচ্ছে সবাই ক্লাসে অ্যাটেন্ড করবেন, এটাই এতটুকু প্রত্যাশা। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি আমি, যে ভাই আপনার আর্নিং পর্যন্ত আমি আপনার পাশে থাকবো, ঠিক আছে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসে থাকতে হবে। যদি না থাকেন, আমাকে বলবেন স্যার আমার আর্নিং হয়নি, বা আমি বুঝি নাই, তাহলে আমি কি ওই সাপোর্টটা আপনি তখন আর পাবেন না, ঠিক আছে। আমি যখন দেখবো যে আপনি এফোর্ট দিয়েছেন এই ক্লাসে, বা লাইভ ক্লাসে আপনি ছিলেন, বা আপনি কথা বলেছেন। এই যে আমি আপনাদেরকে যে বারবার বলি, জিজ্ঞেস করি কেন, আপনারা না বুঝলে আমাকে বলতে হবে, আমার কাছ থেকে আদায় করে শিখতে হবে, নিতে হবে। এটা আপনার ব্যক্তিগত দায়িত্ব,
এটা নট অনলি এটা অনলাইন কোর্স, এটা ফিজিক্যাল মনে করতে হবে। ঠিক আছে? আর এটা লজ্জা, অনেকে আবার লজ্জায় কথা বলেন না। হ্যাঁ, এই যে কথা বলতে লজ্জা করে না, এটা করা যাবে না। কোশ্চেন করতে কোনো লজ্জা নেই। ঠিক আছে? আমার আমার কিন্তু বৃদ্ধ থেকে স্টুডেন্ট, মানে আমার কিন্তু 50+ স্টুডেন্ট কিন্তু আমার আছে। ফিজিক্যাল স্টুডেন্ট আছে, অনলাইনও আছে। বিভিন্ন পরিসরের মানুষ কিন্তু আমার স্টুডেন্ট আছে। তবে শিখার ক্ষেত্রে ভাই কোনো লজ্জা নাই। আমি নিজেও এখনো শিখি। আমার স্টুডেন্টদের কাছ থেকেও কিন্তু আমি শিখি মাঝে, মাঝে। যদি আমি ডিফারেন্ট কিছু দেখি, যে না এমন কিছু দেখি যেটা কিন্তু টোটালি ডিফারেন্ট, আমি তখন আমি বলি যে এটা কিভাবে করছো বা কিভাবে এটা হইছে। হ্যাঁ, আমি তখন কোশ্চেন করি। এইজন্য শিখার কোনো শেষ নেই। আপনি যত বেশি শিখবেন, যত বেশি নিজেকে তৈরি করবেন, আপনি ততই সবার থেকে এগিয়ে থাকবেন। এটাই চরন্তন বাস্তব কথা। আমি যদি আমার নিজস্ব যে আর্নিংটা সেটাতেই আমি যদি সীমাবদ্ধ থাকতাম, আমি কি আমার গ্রোথটা কি বাড়াতে পারতাম? না। আমার কিন্তু ভাই এই শুধু যে অ্যাডব্লুম এটাতে আর্নিং তা কিন্তু না, আমি কিন্তু মাল্টিপল ওয়েতে, মাল্টিপল সিস্টেমে আর্নিং করি। ঠিক আছে? আল্লাহ চাইলে আমি আস্তে ধীরে আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ, মানে একদিন একদিন আমি দেখাবো, কিন্তু সবকিছু একসাথে দেখাতে আসলে এটা ঠিক হবে না। যতটুকু দেখেছেন এটা আমি মনে করি যথেষ্ট। মানে বিশ্বাস অর্জন করার জন্য, বা যেটা শিখবেন, যার কাছ থেকে শিখবেন, সে যে ক্যাপাবল বা তার যে মেথড ইফেক্টিভ, এইটা বোঝানোর জন্য এইটা আমি মনে করি এতটুকু যথেষ্ট। অথবা আমার যে স্টুডেন্টের ফিডব্যাক বা রিভিউ, এগুলো কিন্তু যথেষ্ট। আমার এমনও স্টুডেন্ট আছে একদিনে $100 আর্নিং করে, একদিনে। ঠিক আছে? আবার অনেকে বলতে পারেন ভাই আপনি মুখে বলতেছেন, আমি আপনাকে লাইভ দেখাতে পারি। সবাইকে আমি ভিডিওতে নিয়ে আসতে পারি না, কারণ সবাই ভিডিওতে কথা বলতে পারে না। ঠিক আছে? কথা বলতে লজ্জা করে। সো আর আমি আশা করছি এগুলা আনার প্রয়োজন বোধ মনে করি না। কারণ যারা বুঝার তারা এই যে আমার অ্যাক্টিভিটি সবকিছু এগুলো দেখেই কিন্তু বুঝতে পারবে। আমি আশা করছি। ঠিক আছে? আর কারণ সবার মধ্যে ভালো খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝার ওই জ্ঞানটা সবার মধ্যেই আছে কম বেশি। ঠিক আছে? সো আশা করছি সবাই পুরো লাইভ ক্লাসটা জুড়ে থাকবেন। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা নিজের প্রচেষ্টা তো প্রয়োজন হবেই, কারণ আমি দেখাবো আপনারা দেখবেন শুধু, তাহলে কিন্তু কাজ হবে না। প্র্যাকটিক্যালি নিজেকে অ্যাপ্লাই করতে হবে, নিজে নিজে সব প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি দেখাবো এতটুকু, আপনি আরো রিসার্চ করবেন নিজে থেকে, আরো কি রিসার্চ করে বের করবেন, চ্যাট জিপিটি কে কোশ্চেন করবেন বা বিভিন্নভাবে তথ্য নিয়ে এটাকে কি স্টাডি করবেন। হ্যাঁ, এই যে আমি এতটুকু দেখিয়েছি বলে কি এতটুকু সীমাবদ্ধ শেষ না, রিসার্চ করতে হবে। যত বেশি আপনি জানতে পারবেন, যত বেশি আপনার, যে বললাম প্রথমেই, যদি আপনার জ্ঞানটাকে যদি প্রসারণ করতে পারেন, এই অনলাইন থেকে আপনি ইনকাম করতে পারবেনই। এটা 100-এ 100, এটা নিশ্চিত থাকেন। তবে ইনকামের জন্য কখনোই ফোকাস দিবেন না। আজকে বলে গেলাম, ইনকামের জন্য কখনোই ফোকাস দিবেন না। ফোকাস দিবেন সবসময় কি শিখার উদ্দেশ্যে, আমি শিখবো। ঠিক আছে? সো শিখার উদ্দেশ্যে যদি আপনি ফোকাস দেন, আপনি জ্ঞানকে যদি ওভাবে মানে কি বৃদ্ধি করতে পারেন বা ওই এক্সপার্ট হইতে পারেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। কারণ আহ, একটা কথা আছে না, মানে যাদের অভিজ্ঞতা আছে তারা কখনো বেকার বসে থাকে না। সেটা যে ফিল্ডেই হোক না কেন, আপনি যদি কোনো একটা ফিল্ডে অভিজ্ঞতা থাকে, সেটা জবের ক্ষেত্রে হোক, ফিজিক্যাল যে কোনো ফিল্ডে হোক, এটা অনলাইন ক্ষেত্রেও। অনেকে বলে যে আমি জাস্ট কাজ শিখছি, ফাইবারে গেছি, আপওয়ার্কে গেছি, আমি আর ইনকাম করতে পারছি না। তারা কেন পারছে না আর্নিং করতে? কারণ তার মধ্যে সে শিখছে, কিন্তু তার মধ্যে এখনো পর্যাপ্ত জ্ঞানটা নেই, যার জন্য সে আর্নিং পর্যন্ত যেতে পারেনি। সে সেটা বলে না যে আমি, আমার এখনো প্রপারলি শিখা হয়নি। সে সে এটা মনে করে যে আমি তো শিখে ফেলছি, আমি কেন এখন কাজ পাচ্ছি না, আমি কেন আর্নিং করতে পারছি না। এটা মনে করে আমি আমার ব্যর্থতা, বা আমি যার কাছ থেকে শিখছি, হ্যাঁ তারা ভালোভাবে শিখায়নি। কিন্তু সে এটা বুঝে না যে আমার এখনো শিখা হয়নি। যারা আর্নিং করছে তাদের মতো আমার শিখা হয়নি, বা তাদের ওই জ্ঞানের সাথে আমার জ্ঞান ধারে কাছেও নাই। এইভাবে তারা ভাবে না, এই জন্য কিন্তু তারা কি আর্নিং পর্যন্ত যেতে পারে না। যাক, অনেক কথাই বলে ফেললাম, কিছু মনে করেন আপনারা। হ্যাঁ, ইনশাল্লাহ মানে আহ, আপনাদের উদ্দেশ্যেই বলা কথাগুলো, যাতে আপনার এই কথার মাধ্যমে যদি কিছু ভালো কিছু হয়, বা ভালো কিছু, বা আপনার একটু মোটিভেশন কিছু পান, হ্যাঁ যদি নিজের লাইফ এক্সপেরিমেন্ট করতে পারেন, আপনারাই উপকৃত হবেন। ঠিক আছে? কারণ আমি চাই আপনাদের মাধ্যমে যাতে এই যে এত অল্প কিছু স্টুডেন্ট, মানে আমি আমার লাইফে কখনো এত কম স্টুডেন্ট নিয়ে কিন্তু ক্লাস করাইনি। আর আপনারা আহ, যদি আমার কাছ থেকে আদায় করে নিতে পারেন, যদি আহ, যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করতে পারেন, যদি এই মডিউলটাকে শেষ করতে পারেন শুরু থেকে, এতটুকু নিশ্চিত থাকেন ভাই, আপনার পরবর্তী পরবর্তী যে আপনার লাইফ স্টাইল, বা পরবর্তী আপনার যে কি বলে, মানে আপনার
একটা সার্বিক যে চাহিদা থাকে না প্রতিটা মানুষের, তার চাই একটা কি আর্নিং সোর্স থাকে, এটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, প্রতিটা পুরুষ জাতির ইনকাম লাগবেই বা লাগে। ইনকাম ছাড়া কিন্তু প্রতিটা পুরুষ জাতি কিন্তু অচল, যেটা বলা হয়। হ্যাঁ, কারণ একটা পুরুষের মাথার উপরে মা বাবা ভাই বোন বউ বাচ্চা আত্মীয় স্বজন অনেকেই নির্ভর থাকে। সবাই চায় একটা ভালো একটা লাইফ, সুন্দর একটা জীবন। সো চাইলেই হবে না, নিজেকে তৈরি করে নিতে হবে, এটা অ্যাচিভ করে নিতে হবে। ঠিক আছে, সবকিছু চাইলেই পাওয়া যায় না, এটা নিজেকেই তৈরি করে নিতে হবে। হুম। সো আপনি কি ভালো কিছু করবেন বা আপনার পজিশন কোথায় যাবে, এটা কিন্তু আপনার অ্যাক্টিভিটির উপরেই কিন্তু এটা প্রকাশ পাবে বা বলে দিবে ইন ফিউচারে। এমন হইতে পারে আমার কাছ থেকে কোর্স করে আপনি আমার থেকেও আরো বেটার আর্নিং করতে পারেন। এটা কিন্তু আছে উদাহরণ, এটা আছে হ্যাঁ, এটা আছে, এটা হয়েছে। সো এটা নতুন কিছু না যে মানে যে অসম্ভব কিছুই না, চাইলে সবকিছুই সম্ভব। বা এরকমও হইতে পারে যে এখানে এমনও স্টুডেন্ট আছেন যে কিনা আমার থেকেও অনেক জ্ঞানী বা আমার থেকেও বেটার আর্নিং করছে, জাস্ট মার্কেটিং এর জন্য আমার এখানে আসে। কারণ এরকম অনেকবার হয়েছে বা অনেকবার কি এগুলা ঘটছে। So আমি জানি, আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন এই ক্লাসটা যাতে আমি সুন্দরভাবে শেষ করতে পারি। হ্যাঁ, আর আপনাদেরকে যাতে বুঝাতে পারি। আশা করছি আল্লাহর রহমতে যদি আপনারা প্র্যাকটিক্যালি সবকিছু আমার সাথে সাথে করেন, ইনশাল্লাহ আপনারা সবাই, সবাই না হোক যারা অ্যাক্টিভিটি যাদের ভালো, যারা একটু চালু, অনেকে আছে বিগিনার অনেক স্লো, তাদের হয়তো একটু লেট হবে। হ্যাঁ, আর যারা হয়তো বা ইতিমধ্যে কাজ করেছেন বা প্র্যাকটিস করছেন কিন্তু কি সঠিক জ্ঞানের কারণে সাকসেস হইতে পারেননি, তারা আল্লাহর রহমতে এই কোর্স করা অবস্থাতেই ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। হ্যাঁ, আর আমাকেও সারপ্রাইজ দিবেন, আমি এতটুকুই প্রত্যাশা করি। কারণ দিন শেষে যখন আমি দেখবো যে আপনারাও আর্নিং করছেন বা করতেছেন, তখন নিজের কাছেও ভালো লাগবে যে আমি যে কোর্সটা করালাম আমি সার্থক। তখন নিজেকে সার্থক মানে সার্থক মনে হবে। আর আমি দেখানোর পরে যদি আপনারা জাস্ট দেখলেন শেষ, তাহলে এই আপনাদের কোর্স ফিও তো এটা তো লস হবেই। আর আমার এই কষ্টটাও বৃথা। হুম, এটা কিছুই হবে না। যাক, সবাই তাহলে ভালো থাকেন ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাসে আলোচনা হবে, কথা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আশা করছি আগামীকালকেও আমি ক্লাস রাখার চেষ্টা করব। হ্যাঁ, সবাই হচ্ছে আমি আগে থেকে ক্লাস নোটিস দিয়ে দিব, সবাই জয়েন করবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন নেই? নো ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।